أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, আমরা গত পর্বে বলছিলাম যে আসলে কেন বনি ইসরায়েলের তখনকার মানে মদিনার ইহুদিদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই এত মিনিস্কিউল ডিটেলস গুলা তখন নাজিল হলো আর কি কোরআনে, কেন তখনকার অডিয়েন্সের সাথে এটা রেলেভেন্সটা কি। তো সেটা আসলে আমি যেটা বলেছি গত পর্বে, সেটা আসলে একদম এক কথায় সুন্দর করে এই আয়াতটাতে সামারাইজ করা হয়েছে সূরা বাকারার 91 থেকে 93 নাম্বার আয়াত। আপুরা, ইটস আ ভেরি প্রোফাউন্ড ভার্স, এবং সেজন্য আমি এটার শিরোনাম অ্যাজ ইউজুয়াল আমি দিয়েছি যে হৃদয় নিংড়ানো আয়াত। হ্যাঁ, এখন এখানে দেখেন যে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা পাঠিয়েছেন সেটা মেনে নাও, তখন তারা বলে আমরা মানি যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে। মানে হচ্ছে, দেখেন, বলা হচ্ছে যে আল্লাহ যা পাঠিয়েছেন সেটা মেনে নাও, মানে আমাদের রেফারেন্স পয়েন্ট হবে যে আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করব যে এটা আল্লাহ পাঠিয়েছেন কিনা, এটা আল্লাহর কিতাবে আছে কিনা, এটা আল্লাহর মানে এটা আল্লাহর বিধান কিনা। ওদের কথা হচ্ছে না, আমরা মানি শুধু যেটুকু আমাদের উপর অবতীর্ণ হয়েছে, মানে ইভেন দো উই আর শিওর যে ইট ইজ ফ্রম আল্লাহ, যতক্ষণ না এটা আমাদের উপর অবতীর্ণ হবে আমরা সেটা মানব না। সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে, অথচ এই গ্রন্থটি সত্য, কোরআনের কথা বলা হচ্ছে সত্য, এবং এটা সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। সত্যায়ন করে মানে হচ্ছে টু টেস্টিফাই অথবা মানে সত্য প্রমাণ করে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দুই বইয়ের কথা একই, এবং মানে ওদের বইতেই তাওরাতেই তো আসলে নবীজির সাইন গুলা দেয়া আছে, এবং ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী এটা চিনলো কিভাবে? বিকজ তাওরাতে ওই সাইন গুলা দেয়া ছিল। এবং আপনারা যদি সালমান আল ফারসি তার জীবনীটা পড়েন তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলা বোঝা খুব সহজ হবে। আপনারা দেখবেন পরবর্তীতে যখন খ্রিস্টানদের এই ইভলিউশনটা আমি শিকড়ের সন্ধানে বইতে কভার করেছি, তখন দেখবেন যে আমি ইউনিটেরিয়ান খ্রিস্টানদের কথা বলেছি, একেশ্বরবাদী, যারা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে করতো, ঈসা আলাইহিস সালামকে নবী মানতো, যারা এই পলের খ্রিস্টবাদে তারা প্রভাবিত হয় নাই। এই ধরনের যেসব খ্রিস্টান ছিল তারাই সামহাও প্রত্যেকে হচ্ছে সালমান আল ফারসির গুরু ছিল। আপনারা দেখবেন যে তিনজন, কিন্তু একজন মারা গেছে, তারপরে আরেকজনের কাছে পাঠাইছে, এবং মানে দে ওয়ার ভেরি রেয়ার পিপল। ঠিক আছে, যে তা না হলে তো ওনাকে এত ঘুরে ঘুরে এসব জায়গায় যেতে হতো না, মানে যে কোনো পোপের কাছে গেলেই তো হতো। কিন্তু ইউনিটেরিয়ানদের কাছে মানে একজন আরেকজনকে পাঠাইছে, বিকজ দে ওয়ার ভেরি ফিউ, এবং ওদের নিজেদের মধ্যে যোগাযোগ ছিল, তাই একজন মারা যাওয়ার সময় আরেকজনের কাছে পাঠাইছে। তো সালমান আল ফারসির কাহিনীটাতে দেখবেন যে কি হয়েছে, যে ওনার লাস্ট যে গুরু ছিল সে বলছে যে মদিনাতে যাও, মদিনাতে ওই জায়গায় যেতে বলছে, এবং তো তারপরে মদিনাতে একজন ইহুদির আলহামদুলিল্লাহ সরি একজন ইহুদির বাসায় ছিল। এটা তো আপনারা জানেন যে একজন ইহুদির বাসায় সে দাস হিসেবে ছিল, এবং পরবর্তীতে সে তার মুক্তি কিনে নেয়, এবং কিছু সে যখন বুঝতে পারছে যে সে মুসলিম হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, সেজন্য সে অনেক টাকা ডিমান্ড করতেছিল। পরবর্তীতে মুসলিমরা তাকে হেল্প করছিল, তাকে তার মুক্তি তার মানে স্বাধীনতা কিনে নিতে, এবং এটার জন্য যে উনি প্রথম আপনারা জানেন হয়তো বা সালমান আল ফারসি প্রথম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে এগুলো উনি অংশ নিতে পারেন নাই। এরপরে যখন আযাবের যুদ্ধে উনি অংশ নিলেন, দেন হি প্লেড দ্য বিগ রোল। আপনারা জানেন হয়তো বা যে খন্দকের যুদ্ধ বা আযাবের যুদ্ধে যে পরীক্ষা খননের বুদ্ধি, সেটা সালমান আল ফারসির ছিল। আচ্ছা, তো এখন সালমান আল ফারসির কথাটা এই জন্য আনলাম যে মানে ওখান থেকে আমরা একদম ফার্স্ট হ্যান্ড বুঝতে পারি যে ওদের কিতাবে একদম স্পেসিফিক লোকেশন দেওয়া ছিল যে কোন জায়গায় প্রফেটটা আসবে, এবং প্রফেটহুডের তিনটা সাইন দেওয়া ছিল, যেটা সে হচ্ছে সালমান আল ফারসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেক করতেছিলেন, এবং এরপরে উনি যখন
টের পেলেন যে হ্যাঁ নবুয়তের 3টা সাইনই ম্যাচ করে গেল, তখন উনি রাসূল ইসলামের পায়ে গিয়ে চুমু খাওয়া শুরু করলেন। ওই নবুয়তের 3টা সাইন সালমান আল ফারসি কোথা থেকে জানছেন? উনি ওনার গুরুদের কাছ থেকে জানছেন বা টিচারদের কাছ থেকে জানছেন। ওই টিচাররা কোথা থেকে জানছেন? তারা তাদের বই থেকে জানতে পারছে। এবং আপনারা যদি কোরআনের আয়াত দেখেন, যে আয়াতটা আমাকে আসলে খুবই আবেগ আপ্লুত করে, যে কোরআন বলতেছে যে তারা নিজেরা যেইভাবে তাদের সন্তানদেরকে চেনে, মা বাবার কিন্তু নিজের বাচ্চাকে চিনতে কখনো ভুল হয় না। আমরা বাংলা সিনেমায় দেখি না যে গান গেয়ে বাচ্চাকে চিনে ফেলতেছে? মা বাবা ঠিকই বাচ্চাকে চেনে, যমজ বাচ্চা হলেও দেখবেন যে মা বাবা ঠিকই চেনে কোনটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন প্যারাবল দিচ্ছেন যে তারা তাদের নিজেদের পুত্র সন্তানকে যেরকম চেনে, সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আইডেন্টিফাই করতে পারছে যে দিস ইজ দ্য প্রফেট। তারপরও তারা সত্য অ্যাকসেপ্ট করে নাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওদের কিন্তু কোনো কনফিউশনের কারণে ওরা ইসলাম অ্যাকসেপ্ট করে নাই তা না, দে জাস্ট ডিডন্ট ডু ইট ফর ইগো। তো যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অথচ এই গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থে যা তাদের কাছে আছে। এরপরে হচ্ছে দ্য মেইন পয়েন্ট যেটা আমরা বলতেছি, বলে দিন তবে তোমরা ইতিপূর্বে নবীদেরকে হত্যা করতে কেন, যদি তোমরা বিশ্বাসী ছিলে। তার মানে হচ্ছে যে ওরা বলছে যে আরে আমরা শুধু আমাদের কাছে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরা আগে নবীদেরকে হত্যা করতে কেন? এবং ইটস আ থিওরি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন, সুস্পষ্ট মুজিজা সহ মুসা তোমাদের কাছে এসেছেন। মানে মুসা তোমাদের নবী ছিল, এবং মানে মুসা যে নবী ছিল ব্যাপারে তোমাদের কোনো কনফিউশন নাই। মোসেস নিয়ে মানে কেউ কোনো কনফিউশন নাই। এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছো। মানে যখন মুসার কম তোমরা, মানে এইভাবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা বলতেছে, সেটা সেই সাইকোলজিটা আমরা নেক্সট পর্বে কভার করবো ইনশাআল্লাহ। কিন্তু ফর দ্য টাইম বিং আমরা জাস্ট এই পর্বে শুধু আয়াতটা পড়ি যে তোমরা গোবৎস বানিয়েছো, বাস্তবে কি তোমরা হচ্ছে অত্যাচারী। এরপরে আর কত পেইন দিছে। আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো, এটা হচ্ছে সেই বনী ইসরায়েলকে দেখতে যাওয়া সেই পর্বে, যে ওরা যখন মানতে চাচ্ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বতকে ওদের উপর তুলে ধরে তারপরে ওদেরকে প্রতিশ্রুতি নেওয়া লাগছে যে যেটা আল্লাহ দিচ্ছেন ওরা সেটা মানবে। শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোনো। তখনও তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি। টোটালি অপোজিট টু হোয়াট উই আর সাপোজ টু সে। সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে উল্টা, আমরা শুনেছি এবং অমান্য করেছি। এই যে এরপরে এই আয়াতের কথা আমি আগে একটা পর্বে বলেছিলাম যে কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। তার মানে হচ্ছে যে দে ইউজ টু ফিল ইনক্লাইনেশন টুয়ার্ডস কাউ। বাকারার ঘটনায় এই আয়াতের রেফারেন্স দিয়েছিলাম। বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সেই বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়। তার মানে হচ্ছে ইটস নট পিউরিফাইং ইউ, ইটস নট ও বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, হ্যাঁ আমরাও তো বিশ্বাস করি, আমরা ঈমান আনছি, কিন্তু তোমার ঈমান তোমাকে সত্যের দিকে নিচ্ছে না। ঠিক আছে, দিস ইজ আ প্রোফাউন্ড ভার্স। এখন কথাটা হচ্ছে যে যে এই সাইকোলজিটার কথা বলতে চাচ্ছিলাম, যে তোমরা কেন বলতেছে। এই কম তো মুসা আলাইহিস সালামের কম না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মদিনার ইহুদি তারা তো মুসা আলাইহিস সালামের কম না। ওরা যেটা করতো সেটা হচ্ছে যে ওরা খুব বোস্টিং করতো। ওরা মদিনার, এবং আরেকটা জিনিস আমাদের বোঝাটা জরুরি যে কেন আসলে আনসাররা ইসলাম গ্রহণ করেছিল। কারণ হচ্ছে যে আনসাররা ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য কনসেপ্ট অফ প্রফেটস। একজন নবী আসছে তার কাছে নবুয়ত আসে, এই কনসেপ্ট গুলাই কিন্তু মক্কাবাসীর কাছে একদম নতুন ছিল। মক্কাবাসীর জীবনে শোনে না যেটা আবার কি জিনিস, প্রফেট আবার কি জিনিস, তার কাছে আবার আল্লাহর ওহী আসে, এটা কি জিনিস। কিন্তু মদিনার আনসারদের জন্য ইট ওয়াজ রিলেটিভলি একটা কমন পড়ছে, বা ইট ওয়াজ একটা পরিচিত কনসেপ্ট, বিকজ ওরা ইহুদিদের আশেপাশে থাকছে এবং ইহুদিদেরকে ওরা হচ্ছে খুবই মানে শিক্ষিত জাতি, ওদের কাছে ওহী আসতো এক সময়, বেটার জাতি হিসেবে ওরা রেসপেক্ট করতো।
এবং আপনারা হয়তোবা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দিয়ে মদিনাতে গৃহযুদ্ধ চলছে অনেক বছর ধরে। সেটা হচ্ছে এবং ইহুদিদের বনু থুরো, এখন আউস এবং খাজরাজ, আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র ছিল হচ্ছে মদিনার গোত্র। ওদের মধ্যে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে এবং ইহুদিদের এক একটা গোত্র এক একটার সাথে ছিল, মিত্র ছিল। এখন ওরা হচ্ছে যখন এরকম যুদ্ধ হতো তখন ওরা এরকম বলতো যে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের প্রফিট আসবে, যখন প্রফিট আসবে তখন আমরা তোমাদেরকে হারাই দিব। ঠিক আছে, এই আর কয়েকদিন এরকম করে একদিন প্রফিট আসবে, এই এরিয়াতে আসবে, প্রফিট আসলো বলে হ্যাঁ আসলে আমরা তোমাদেরকে করে ফেলবো, মানে দিস আর ভেরি কমন। এবং ওরা যেসব নবুয়তে যেসব সাইনের কথা বলতো সেই সাইনগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সেজন্য মদিনার আনসাররা কিন্তু খুবই অবাক ছিল যে ইহুদিরা যখন মানতেছিল না। ঠিক আছে, তো এখন এই জন্য মানে ওরা হচ্ছে যে মানে ওরা হচ্ছে মানে তৎকালীন ইহুদিরা হচ্ছে মানে খুবই বোস্টিং করতো। ওরা ওদের হিস্ট্রির হ্যাঁ আমরা এই ছিলাম, আমাদের মানে আমরা হচ্ছে বেস্ট জেনারেশন, যে আমাদের জন্য সাগর ফাঁক হয়ে গেছিল, এই হয়েছিল, মসেস আসছিল, এই হয়েছিল, মানে কিংডম অফ ডেভিড, সুলাইমান, মানে অল দ্য ফ্লাওয়ারি থিংস, অল দ্য গুড থিংস অফ দেয়ার হিস্ট্রি তারা শুধু এইভাবে প্রচার করতো। বোস্টিং করতো নিজে, মানে ওরা এমন ভাবে মুসা আলাইহিসসালামের কাহিনী বলতো, এমন ভাবে বলতো যেন ওদের জন্যই সাগর ফাঁক হয়ে গেছিল। দিজ আর দ্য সেম পিপল যাদের জন্য সাগর ফাঁক হয়ে গেছিল, দিজ আর দ্য সেম পিপল যাদের প্রফিট হচ্ছে মানে কিংডম অফ ডেভিড, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, যাদের প্রফিট হচ্ছে পশু পাখির ভাষা বুঝতো, এত পৃথিবী, অর্ধ পৃথিবী, টাইগ্রিস থেকে ইউফ্রেটিস, দজলা ফরাত পর্যন্ত তারা হচ্ছে শাসন করছে, কিংডম অফ সলোমনের যে সীমানা ছিল, এই সমস্ত জিনিস তারা এইভাবে বোস্টিং করতো। এটার ইমপ্লিকেশন কি ছিল আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ, বা আমরা কিভাবে এটা রিপিট করছি। জাযাকুমুল্লাহ খায়রুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। শোনার জন্য